গল্পে শুরু হয় লন্ডন শহর থেকে, যেখানে জম্বি ভাইরাস ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। শহরের 90% মানুষ ইতিমধ্যে জম্বিতে পরিণত হয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ডন নামের এক ব্যক্তি তার স্ত্রী অ্যালিসকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতেছে। সে কিছু লোকের সঙ্গে একটি বাড়িতে লুকিয়েছিল। একদিন হঠাৎ করে একটি শিশু তাদের আশ্রয়স্থলে চলে আসে। শিশুটিকে সাহায্য করতে গিয়ে অ্যালিস দরজা খুলে দেয়, যা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। দরজা খোলা মাত্র একদল জম্বি তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে। সেনাবাহিনী এসে আক্রমণ শুরু করে এবং আশ্রয়স্থলে থাকা সবাইকে মেরে ফেলে। ডন শেষ মুহূর্তে নিজের স্ত্রী ও শিশুটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু যখন দেখে জম্বিরা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতেছে, তখন সে নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যায়। অ্যালিস সাহায্য চাইতে থাকে, কিন্তু ডন তাকে রেখে পালিয়ে যায়। অ্যালিস অবাক হয়ে দেখে যে তার স্বামী তাকে ছেড়ে চলে যাচ্ছে। নিজের জীবন বাঁচাতে ডন নদী দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার 28 দিন পর পুরো লন্ডন শহরকে কোয়ারেন্টাইনে রাখা হয়। 11 সপ্তাহ পর শহরে কোনো খাবার না থাকায় বেঁচে থাকা সব জম্বি ধীরে ধীরে মারা যায়। 15 সপ্তাহ পর আমেরিকা একটি বিশেষ বাহিনী পাঠিয়ে তদন্ত করে দেখে যে শহরে আর কোনো জম্বি আছে কিনা। 20 সপ্তাহ পর শহর পুনরায় গড়ে তোলার কাজ শুরু হয়। ক্যাম্প তৈরি করা হয় এবং ধীরে ধীরে মানুষ ফিরে আসতে থাকে। মানুষ ফিরে আসার পর লন্ডনের একটি নির্দিষ্ট এলাকায় সামরিক ক্যাম্প তৈরি করা হয়, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকে: শপিং মল, পাঠশালা, আবাসন, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। এই ক্যাম্পে ফিরে আসে দুই ভাই বোন, ট্যামি ও অ্যান্ডি, যারা আসলে ডন ও অ্যালিসের সন্তান। তাদের শারীরিক পরীক্ষা করা হয়। তখন সামরিক ডাক্তার স্কারলেট লক্ষ্য করে যে অ্যান্ডির দুই চোখের রং আলাদা। পরীক্ষা করে দেখা যায় তাদের দেহে কোনো ভাইরাস নেই। ক্যাম্পে প্রবেশের পর তারা তাদের বাবার সঙ্গে দেখা করে। ডন তখনও বেঁচে ছিল এবং সামরিক বাহিনীর হয়ে কাজ করছিল। ডন তার সন্তানদের মিথ্যা গল্প শোনায় যে সে অনেক চেষ্টা করেছে তাদের মাকে বাঁচানোর, কিন্তু পারেনি। ট্যামি ও অ্যান্ডি তার কথা বিশ্বাস করে। এক রাতে অ্যান্ডি তার মায়ের কথা খুব মনে পড়ে। সে তার মায়ের ছবি নিতে আগ্রহী হয় এবং ট্যামির সঙ্গে গোপনে ক্যাম্প থেকে পালানোর পরিকল্পনা করে। তারা সফলভাবে ক্যাম্পের বাইরে বেরিয়ে পড়ে এবং লন্ডনের ধ্বংসস্তূপে তাদের পুরনো বাড়িতে পৌঁছায়। সেখানে অ্যান্ডি হঠাৎ একটি শব্দ শুনে উপরে ঘরে যায় এবং অবাক হয়ে দেখে তার মা অ্যালিস এখনো বেঁচে আছে। সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করে এবং অ্যালিসকে কোয়ারেন্টাইনে নেয়। ডাক্তার স্কারলেট পরীক্ষা করে দেখে যে অ্যালিসের শরীরে জম্বি ভাইরাস আছে, কিন্তু সে স্বাভাবিক রয়েছে। এর মানে তার শরীরে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা আছে। তার রক্ত ব্যবহার করে হয়তো অ্যান্টিভাইরাস তৈরি করা সম্ভব। কিন্তু কর্নেল এই কথা শুনতে রাজি নয়। সে অ্যালিসকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ডন জানতে পারে যে তার স্ত্রী বেঁচে আছে এবং তাকে দেখতে ছুটে যায়। অ্যালিস কাঁদতে কাঁদতে ডনকে বলে যে সে এখনো তাকে ভালোবাসে। আবেগপ্রবণ ডন তার স্ত্রীর কাছে যায়, কিন্তু এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। অ্যালিসের শরীরে ভাইরাস থাকলেও সে জম্বিতে পরিণত হয়নি, কিন্তু ডনকে চুম্বনের মাধ্যমে ভাইরাস ডনের শরীরে প্রবেশ করে এবং সে ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়। প্রথমে সে নিজের স্ত্রী অ্যালিসকে নির্মমভাবে হত্যা করে, তারপর একে একে সবাইকে আক্রমণ করতে থাকে। মুহূর্তের মধ্যে কোয়ারেন্টাইন কেন্দ্র জম্বিদের আক্রমণে পরিণত হয় এবং ভাইরাস পুনরায় ছড়িয়ে পড়ে। ডাক্তার স্কারলেট বুঝতে পারে ট্যামি ও অ্যান্ডি শরীরেও ওই প্রতিরোধ ক্ষমতা থাকতে পারে, যা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিভাইরাস তৈরি করতে পারে। তাই সে তাদের যে কোনো মূল্যে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু শহর এখন ভয়াবহ রূপ নিয়েছে। একদিকে জম্বিরা ছড়িয়ে পড়েছে, আরেকদিকে সেনাবাহিনী কোড রেড ঘোষণা করেছে, অর্থাৎ তারা কাউকে বাঁচতে দেবে না। সে যে হোক, মানুষ বা জম্বি, সবাইকে মেরে ফেলা হবে। স্কারলেট, ট্যামি ও অ্যান্ডি শহর থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পথে ভয়ঙ্কর জম্বি ডন তাদের আক্রমণ করে। স্কারলেটকে হত্যা করে সে, কিন্তু ট্যামি নিজের বাবাকে হত্যা করতে বাধ্য হয়। অবশেষে তারা স্টেডিয়ামে পৌঁছে যায়, যেখানে পাইলট ফ্লাই তাদের উদ্ধার করে নিয়ে যায়। লন্ডন শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, কিন্তু ভাইরাস কি এখানে শেষ? না, কারণ 28 দিন পর দেখা যায় এই ভাইরাস প্যারিসে পৌঁছে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।